আমি গুনাহ ছাড়ার জন্য ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, কিন্তু তারপরেও গুনার কাজ ছাড়তে পারতেছি না। এখন করণীয় কি? গুনার কাজ ছাড়তে পারছেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মাশাআল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজটাকে একটু সুন্দর করে পড়েন ভাই। কিরকম সুন্দর করে পড়েন? আমরা বেশিরভাগ মানুষ নামাজ পড়ি খুব হুলস্থুল করি। আমি ব্যক্তিগতভাবে আমার একটা মানবীয় দুর্বলতা হলো আমি একটু হুলস্থুল স্বভাবের মানুষ। এই যে কথা বলি দেখেন না, এত ঘন ঘন কথা বলি। অন্য বক্তারা 1 ঘন্টায় যত কথা বলে, আমি আধা ঘন্টা তার চেয়ে বেশি কথা বলি, কারণ আমার মুখ এত বেশি চলে। এই যে তাড়াহুড়া করার একটা বদস্বভাব আমার মধ্যে আছে। এরপরও আমি মসজিদে দেখি যে আমি তাড়াহুড়া করে নামাজ পড়ার আগেও দেখি ম্যাক্সিমাম মুসল্লির আমার আগে নামাজ শেষ। আমি চিন্তা করি, হায় হায়, এরা তো আমার চাইতে মাশাআল্লাহ আরো অ্যাডভান্স দেখা যায়। ভাইয়েরা আমার, নামাজকে সুন্দর করার চেষ্টা করতে হবে। নামাজকে সুন্দর করার চেষ্টা করবে। কোন মানুষকে যদি দেখেন তার নামাজটা খুব ধীরে ধীরে, রুকুতে অনেক সময় দিছে, সহজে উঠে না, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায় অপেক্ষা করছে অনেক সময় ধরে, আস্তে করে সিজদা গেছে, হুলস্থুল না, সিজদা গিয়ে আবার অনেক সময় ধরে সিজদা করে, সিজদা থেকে আস্তে করে উঠছে, শ্রদ্ধা করে আল্লাহর সামনে নিবেদন করছে, সোজা হয়ে টান টান হয়ে বসে অপেক্ষা করছে আস্তে আস্তে, এরপর আবার আস্তে করে সিজদা যাচ্ছে। এই লোকটাকে পাইলে একটু জড়ায় ধরবেন, কারণ এ হলো আসল নামাজি, 1 নম্বরের নামাজি, এ ক্লাসের নামাজি। এরকম নামাজি অনেক মসজিদ আছে, গোটা মসজিদে একজনও পাওয়া যায় না, অনেক মসজিদে 1-2 জন পাওয়া যায়। আমি ব্যক্তিগতভাবে এরকম কিছু মানুষকে চিনি, আমার বন্ধু বান্ধবের মধ্যে। যে বলছি জেনারেল লাইনের অনেক মানুষ আছে, এরকম অনেক মানুষ আছে আমার কাছে। নাম বললাম না, নাম বললে আপনারা সবাই চিনবেন, সারা দেশে মানুষ চিনবে, সারা দেশে মানুষ চিনবে, কিন্তু নাম বললাম না। এরকম ভাইয়ের আমার আছে, জেনারেল শিক্ষিত মানুষ, ব্যবসায়ী মানুষ, মাদ্রাসার বারান্দাও যায়নি, কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে। আমি নামাজের দিকে তাকাই দেখি, আরে আমিও তো এত সুন্দর করে নামাজ পড়ি না। আমি অনুপ্রাণিত হই যে মাশাআল্লাহ, তাহলে আরো সুন্দর করে আরো আস্তে আস্তে নামাজ পড়বো। যে তার 2 রাকাত নামাজে 10 মিনিট টাইম লাগা, দুনিয়ার মিটিং সিটিং ব্যবসা বাণিজ্য সব বললে যাক, নামাজে কোনো ছাড় নেই, কোনো তাড়াহুড়া নেই, কোনো হুলস্থুল নেই। তো আপনি যে গুনাহ থেকে বাঁচতে পারছেন না, নামাজটাকে এইভাবে পড়েন, ইনশাআল্লাহ দেখবেন অপরাধ এবং পাপের প্রবণতা থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচাবেন। নাম্বার 2, প্রেসক্রিপশনের দ্বিতীয় আইটেম হলো আপনি গুনাহের পরিবেশ থেকে সরে আসবে। আমাদের অনেক ভাইয়েরা গুনাহ ছাড়তে চান, কিন্তু গুনাহের পরিবেশ ছাড়তে রাজি না। টেলিভিশনে খারাপ জিনিস দেখে, হাতে তসবিহ আছে, টিপতে টিপতে বলে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। উনি আস্তাগফিরুল্লাহ পড়ে আর তাকান হচ্ছে টিভির দিকে, ভূতের দিকে। তো আপনি চোখে জেনা করতেছেন আর বলতেছেন যে কত খারাপ দেখছো, নাটকের নামে এসব বদমাইশি, আস্তাগফিরুল্লাহ, ও তাকারিস। তো আপনি ফেসবুকে মেয়েদের আইডিতে, মেয়েদের পেজে, আজেবাজে পেজে আপনি অ্যাড আছেন, যুক্ত আছেন, ফলো করে রাখছেন, লাইক দিয়ে রাখছেন, সেখান থেকে খারাপ জিনিস আছে। দেখেন, দেখে দেখে বলবেন, হা, গুনাহ থেকে বাঁচতে পারি না, হুজুর কি করবো?